তো যাই হোক, বাহ, দারুণ ছোট্ট ছোট্ট মনে হচ্ছে, ঠিক মানে সর্ষের মতন লাগছে। এই সাইডে একটু বেশি রয়েছে, এগুলো সবই মাগুর। হ্যাঁ, মাগুর মাছের বাচ্চা নিয়ে আছে, দাদা নন্দকুমার থেকে এসছে। আচ্ছা, সুন্দর লাল মাছ একদম। ওরে বাপ রে বাপ, উনি নিতে এসেছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছিলাম না কারণ নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নৈহাটি চারাপোনা মার্কেটের ভিডিও তো অনেক দেখেছো তোমরা, আমার চ্যানেলে অনেক ভালোবাসাও দিয়েছো। তো সেই ভিডিও দেখেই এক দাদার সঙ্গে আমার আলাপ হয় ভিডিও থ্রুতে। তো আজকে আমি সেখানেই এসেছি। জায়গাটা হচ্ছে হাওড়ার উলুবেড়িয়া। তো এখানে দাদার একটা ফিশ ফার্মিং রয়েছে, শিঙি মাগুর মেনলি উনি করেছেন। তো কিরকম কি ওনার কাছে মাছ রয়েছে, কিভাবে উনি মেনটেন করছেন, কি সেটআপ রয়েছে, সবকিছু ভিডিওতে থাকছে। এই ভিডিওটা শুধু যে যারা মাছ কিনবেন তাদের জন্য নয়, যারা মাছের ব্যবসা করতে চান, ভাবছেন যে অনেকদিন ধরেই হয়তো ভাবছেন যে শিঙি মাগুর করবো, বা দেখছেন কিভাবে করবেন বুঝতে পারছেন না, তো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। এই আপনার ছেলে? হ্যাঁ দাদা। কি নাম বাবা? সুবর্ণ দাস, কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 4। বাহ, খুব সুন্দর। কি আছে দাদা? শিঙি বাচ্চা। আচ্ছা, শিঙি বাচ্চা। একটু নাবা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একটু যদি কাছ থেকে দেখান হ্যাঁ একটু হ্যাঁ, আমি সুবিধা হয়। নাবজি। ওদিকে গেলেই জলটা নড়ে যাবে, একদম গিজগিজ করছে, প্রচুর মাছ রয়েছে। তাও দাদা, যদি গিনতিতে বলা যায় আপনার এই ট্যাঙ্কটাও কত মাছ আছে? 10,000 আপ। 10,000 আপ। সেইভাবে তো গোনা সম্ভব হয়ে ওঠে না, তাই না? না না না, সব এখানে ভিড় করছে। লোকানোর জন্য। বাহ, একদম জলটা নড়ে গেল। আচ্ছা, এর মধ্যে একটা একটু বড়, সব একই, এগুলো কি সব এক ডিমের মাছ? একই ডিমের মাছ, এবার কেউ আগে খাচ্ছে কেউ পরে খাচ্ছে, যখন মানে যে যেরকম হ্যাঁ, খাবার খাচ্ছে সেই হিসাবে। 30 দিন হলে গেটিং করে দেয়া হবে। 30 দিনে মোটামুটি কত সাইজ যাবে? ও আমার 30 দিনে 1600 লাইন এসে যাবে মাছ। 1600 লাইন। হ্যাঁ, তো যদি আমি ইঞ্চিতে বলি কতটা মতন হবে? এই দুগেরোর বড়, একটু দুগেরোর বড়, মানে 2.5-3 ইঞ্চি হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, ওই সাইজটা থেকেই বেচা শুরু বেচা হয়, শুরু তাই তো? করবি। হ্যাঁ, আচ্ছা, তা দাম টাম কি দাদা কিছু বলা যাবে? দাম বলতে গেলে যেমন মার্কেট যাচ্ছে, আমাকে তো মার্কেটের বাইরে দিলে হবে না, মোটামুটি 1.5 টাকা থেকে 2 টাকার মধ্যে থাকে রেটটা, আর এভারেজ। সাইজ বাড়লে তো এর দামটাও বাড়ে, দামটাও তাই তো? বাড়ে। আপনি যে 1.5 টাকা থেকে কত বললেন? 2 টাকা। 2 টাকা, এটা মানে ওই 2.5-3 ইঞ্চি সাইজ, হ্যাঁ হ্যাঁ, প্রথম যেটা আপনি বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ। এইটা হচ্ছে এখানে রয়েছে আপনার বেশ বড় বড়, এগুলো কি শিঙি না মাগুর? শিঙি। শিঙি রয়েছে। এই মাছগুলো কি ডিম দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এগুলো সব অ্যাডাল্ট মাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, আরো কিছু ছিল সেই চেম্বারে ছেড়েছি, এগুলো এই যে এই মাছটা, যে এটা কি এই মাছেরই? না 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 না, এটা অন্য? হ্যাঁ, এটা ডিম সেখানে হ্যাচ আচ্ছা, হচ্ছে। আপনি দেখাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি বলি একটা প্রাপ্তবয়স্ক মাছ মোটামুটি কতদিনে এটা অ্যাডাল্ট হয়ে যায় ব্রিডিং করার জন্য? শিঙি মাছ যদি হয় মোটামুটি 9 মাস লাগে। শিঙি মাছ শিঙি মাছ। আর মাসের পরে বাচ্চা করা যায়? হ্যাঁ, আর মাগুর মাছ হলে 1 বছরের উপর হতে হবে। 1 বছর। আর একটা মাছ মোটামুটি কতবার ডিম দিতে পারে সেরকম কিছু? আমাদের সিস্টেমে আমরা যেভাবে পরিকল্পনা করি 3 বার ভালো ডিম দেয় আচ্ছা, একটা মাছ, সেইভাবে আর এই ডিম দেওয়ার সাইকেলটা কিরকম, মানে কত দিনের? 45 দিন পর ডিম আসা শুরু হয়ে যায়। একবার ডিম নেওয়ার পর 45 দিন পর, আচ্ছা, একবার ডিম নেওয়ার পর 45-50 দিনের পর আবার আবার ডিম নেওয়া যেতে হ্যাঁ, পারে। নেওয়া যায়। ওকে, তাহলে এই তাহলে একটা মাস মোটামুটি 2-2.5 মাস ডিম দেবে, হ্যাঁ। তারপরে সেই মাছটা সেবার রেস্ট করি, ওইটাকে নিয়ে আবার পুকুরে দিয়ে দিই। পুকুরে দিয়ে দেয়? হ্যাঁ, আমার নিজস্ব পুকুর আছে পাশে, ওখানে পুকুরে দেওয়ার মানে ওটা বেচার জন্য, ও মাছ থেকে আর ডিম নেওয়া না, যাবে? নেক্সট ইয়ার আবার হবে। ও আবার নেক্সট ইয়ার? হ্যাঁ। আচ্ছা, 1 বছরে হ্যাঁ, 3 বার নেওয়া যাবে? হ্যাঁ। ওকে, নেক্সট ইয়ার আবার পাবো আমি। ওকে, ঠিক আছে। একটু অন্যটা দেখি। হুম। এখানে বন্ধুরা এই 1টা 2টো 3টে 4টে, এই সাইডে 3টে, মোট 7টা আমি ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। তার মধ্যে এই একটায় 16 দিনের বাচ্চা রয়েছে। এখানে কিছু ডিম দিয়েছে, রেস্টে রয়েছে, সেরকম মাছ রয়েছে। আর এইটাই কি আছে দাদা? এটা মাগুর আছে, এই মাগুরটা। আচ্ছা, এটা মাগুর আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি হয়নি, এটা আছে আচ্ছা, মাগুরটা কম। একটা মাগুরের বাচ্চা, এটা একটা 300 গ্রাম মাগুরের বাচ্চা এটা। আচ্ছা, এটাই একটু থাকুক, এটাই একটু হ্যাঁ, ভালো হ্যাঁ, করে হ্যাঁ, দেখাই। হ্যাঁ, হ্যাঁ, এই তুলেছি, আমি এটাতেও নেমে যাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ওই যে দাদা
উনি নিতে এসেছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছিলাম না, কারণ হচ্ছে তো উনি কি ফাইনালি নিলেন? হ্যাঁ 50টা নিলেন, বলি আমি বলি নিবেন না যদি কেটে যায়। আচ্ছা, এর বয়স কি ওই 16 ওইরকমই নাকি? হ্যাঁ এর বয়সটাও 16 দিন। 16 দিন। আচ্ছা, এই সাইজের মাছটা তো আপনি বিক্রি করেন না, না, তাই উনাকে বারণ করছেন, বারণ তাও করছি, উনি জোর করে জোর নিয়ে করে গেলেন। নেবেন। ওকে। তো মাগুরের কথা যদি বলি, শিঙি থেকে কি মাগুরের দামটা বেশি? হ্যাঁ হ্যাঁ, মাগুরের দামটা বেশি। হ্যাঁ। ওকে। মাগুর অল্পই রয়েছে তো মোটামুটি, তাই কতটা হবে? 1005 হবে। 1005। কিছু বেচেছেন? না, এর থেকে কিছু বিক্রি করিনি। মাগুর এখনো কিছু না। বিক্রি করেনি, মানে এই বছরে কি মাগুর এইটা? হ্যাঁ, না না, আগে করেছি, আগে করেছিলেন? 7000 বিক্রি করেছি। আপনাদের তো এই বোধহয় মার্চ থেকে আবার নতুন সিজন চালু হয় নাকি হ্যাঁ মাছের? হ্যাঁ, কারণ আবার ঠান্ডার সময়টা তো ঠান্ডার সময় আমার মার্চে হয় না, আমি ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে দিই, ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি সিরিজ করে দিই। আচ্ছা, ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি ব্রিডিং শুরু হয়ে যায়। আমি করেছি। আচ্ছা, কম বাচ্চা হয়েছে আর কিন্তু ওদিকে করেছি। কত অবধি হয়? অক্টোবর নভেম্বর অবধি? নভেম্বরের লাস্ট, নভেম্বর লাস্ট। লাস্ট নভেম্বর থেকে মানে ফেব্রুয়ারি অবধি গ্যাপটা থাকে তাই তো? তাহলে আপনি এই ফেব্রুয়ারি থেকে এই এখন অবধি এই কত করেছেন? আমি আমি মোটামুটি এখনো পর্যন্ত 50 নিজের পুকুরে 20,000 দিয়েছি কালচারের জন্য, আর 50,000 বিক্রি করেছি। আচ্ছা, আর আপনার এই ব্যবসাটা কত দিনের? ব্যবসাটা 1.5 বছর, আগের সিজনে লাস্টে শুরু করেছিলাম, আর মানে খুব বেশি দিন না, হয়নি। না, না। তো হঠাৎ এই মাছের ব্যবসায় আসার কারণটা কি? মাছের ব্যবসা আসার কারণ হচ্ছে, প্রথম ইচ্ছা শক্তি, লকডাউনে কাজকর্ম নেই, বসে বসে মোবাইল ঘাটা, আর চোখে আচ্ছা, হঠাৎ কাজকর্ম নেই, যাই কিছু একটা করার হ্যাঁ ইচ্ছা ছিল তাই এইটা হ্যাঁ। করেছেন। আচ্ছা, আরেকবার জানবো যে মাছ তো অনেক রকম, আমি নৈহাটিতে যাই দেখি বিভিন্ন ধরনের মাছ রয়েছে, হ্যাঁ। তা শিঙি মাগুরটা হঠাৎ বেছে নেওয়ার কারণটা কি? কারণ শিঙি মাগুরটা হচ্ছে কম জায়গায় হয় এবং এর ডিমান্ডটাও বেশি, আচ্ছা, শিঙি মাগুর অল্প জায়গার মধ্যে অনেক মাছ রাখা রাখা যায়। ওকে। আচ্ছা, এই যে আপনার এই ট্যাঙ্কটা সাইজ কি আছে? এটা 8 ফুট বাই 6 ফুট এক একটা। 8 বাই 6 ফুট। হ্যাঁ। এটা তো হাওড়ার উলুবেড়িয়া হ্যাঁ, তাই তো? কাছের স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। আমি উলুবেড়িয়া। যেরকম এলাম উলুবেড়িয়া স্টেশন হয়ে, তো যদি কেউ এখানে আসতে চায় মানে কিভাবে আসবে সে? মানে হাওড়া সাইড থেকে আসতে গেলেও তো উলুবেড়িয়া হয়ে উলুবেড়িয়া, আসতে হবে। মেদিনীপুর থেকে উলুবেড়িয়া। উলুবেড়িয়া উলুবেড়িয়া মানে কি ট্রেনের রাস্তায় ট্রেনের রয়েছে? রাস্তা আছে, বাসের রাস্তাও আছে। আপনি একবার আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 8910402413। আচ্ছা, একটাই নাম্বার আছে? একটাই নাম্বার। আচ্ছা, এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ দুটোই করা যেতে পারে? দুটোই করা তাই তো? যেতে যে আপনার এটা 8 বাই 6 ট্যাঙ্ক বললেন, তো এই একটা ট্যাঙ্কে ম্যাক্সিমাম আপনি কতটা শিঙি মাগুর রাখেন? 12,000 শিঙি আমি রাখতে পারি। 12,000 হাজার শিঙি লাইন। বা মাগুর তাই তো? না, মাগুরটা হলে একটু কম রাখতে হবে। আচ্ছা, মাগুর কম রাখতে হবে, হ্যাঁ। শিঙিটা বেশি রাখা হ্যাঁ। যায়। মানে আরেকটা ট্যাঙ্কে রয়েছি, বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই জলটা একটু ঘোলা হয়ে গেছে, তো যাই হোক। বাহ, দারুণ তো তোলার সিস্টেম আপনার। আর এই পাইপে ঢুকে যায়। এটা হচ্ছে শিঙি তাই তো? শিঙি, হ্যাঁ দাদা। বাহ, মানে এই সাইজটা তো বেচার। হ্যাঁ, বিক্রি করলাম তো দাদা। আচ্ছা, এই মাছটা নিয়ে গেল তাই তো? ওই কত ছিল? কত কত নিয়ে গেলেন? উনি 1,500 নিয়ে গেলেন। দেড়- হ্যাঁ, একদম নতুন তো, বলছে আমি ভয় লাগছে, অল্প নিয়ে শুরু করতে শুরু চাইছেন। করছে। আচ্ছা, এইটা মোটামুটি ওই 2.5-3 ইঞ্চি। এটা যদি আমি বয়স বলি কিরকম আছে? এইটা দাদা ওই 30-31 দিনের মাছ এটা। 30-31 দিন। মাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর রয়েছে, একদম 1 নম্বর মাছ রয়েছে। এখন এই ট্যাঙ্কে মোটামুটি এই একটাই ট্যাঙ্ক আছে আপনার বিক্রির মতো? না, ওই দুটো আছে। আচ্ছা, ওইদিকেও আছে, ঠিক আছে, ওইগুলোও একটু দেখে নেবো। এটা 12,000 মাছ আছে। এইটা এখন 12,000 রয়েছে? হ্যাঁ, প্রচুর মাছ রয়েছে, আমি একটু কাছ সব- থেকে দেখালে বোঝা সব যাবে। লুকিয়ে আছে, ওই গিজ 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 করছে, প্রচুর মাছ সব ওই রয়েছে। ভাঁড়ের ভিতরে সব লুকিয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, মাগুরটা আপনি দেখিয়েছিলেন, মাগুরের দামে একটু আইডিয়াটা দিন মোটামুটি। মাগুর মোটামুটি 3 টাকা, 3.5 টাকা, 2.5 ইঞ্চি সাইজের। 2.5 ইঞ্চি। এই যে এই ট্যাঙ্কে যেটা ছিল আপনার, ওটা 16 দিনে, মোটামুটি আরো 15-16 দিন পরে এটা বেচা যেতে পারে তাই তো? 16 দিন 20 দিন এরকম বেচা যেতে বেচা পারে। যায়। Okay. দেখলাম। আর এটা কি আপনি মেনলি ওদের লুকানোর জন্য হ্যাঁ, রেখেছেন? লোকানোর জন্যই আর দিই। এই জিনিসটা দেখছি, এইটা কি আছে? দাদা এইটা হচ্ছে ওভারফ্লো, বৃষ্টি টিষ্টি এলে ধরুন, এটা আমার একটা সামান্য জিনিস, একটা টি লাগানো আছে 3 ইঞ্চি পাইপের উপর। আচ্ছা, মানে এই লেভেল অবধি জলটা থাকবে, জল তারপর বেরিয়ে যাবে। এরপর এক্সেস জল হলে সেটা অটোমেটিক বেরিয়ে যাবে। বেরিয়ে চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে দাদা, এইটা একটা পিভিসি পাইপ দাদা। এটা আপনি নিজেই হ্যাঁ, বানিয়েছেন? নিজেই আমার বুদ্ধিতে দাদা।
নিচের ময়লাটা যখন এক জায়গায় জড়ো হয় জলটা, মেইনলি এটা মানে সাইফন বলা হ্যাঁ যেতে হ্যাঁ, পারে, এটা অটো সাইফন। অটো সাইফন। মানে আমাকে থাকতে হবে না, এই জলটা একদিকে চলবে, চলার পর ঘুরে ঘুরে যখন জলটা যেখানটা জমা হচ্ছে ময়লাটা সেইখানটা এটা বসিয়ে দেওয়া দাদা, ঠিক এরকম করে। তাহলে মানে আপনাকে এটা মনিটর করতে হয় কোন জায়গাটায় নোংরাটা চলে আসে, যেবার দেখলাম যে ময়লাটা আমার এইখানটা জমছে, আমি সেইখানটা বসিয়ে দিলাম, গিয়ার ওখানটা দিয়ে সাইফন করে মুখ থেকে তুলে টেনে দিলাম। ওকে। আর দিলে এই যে জলটা এটা পড়ছে, এটা দেওয়ার কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ, যখন পরিষ্কার করতে হয় জলটাকে ঘোরাতে হয়, তো ওরা একটু শোধ খেলে মাছটার গ্রোথ হয় ভালো। ওকে। আচ্ছা বন্ধুরা, এই ট্যাঙ্কটাতে শিঙি মাছের ডিম রয়েছে, তাই তো? হ্যাঁ, আমি একটু জুম করে দেখাই, জানি না কতটা দেখাতে পারবো। এই যে কালো কালো যে ছিটছিট গুলো রয়েছে, একদম আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে কালো কালো ছিটছিট গুলো, এইগুলো সব ডিম। দাদা এই ডিমটার বয়স কত? এই সে রাত থেকে দিয়েছে, কালকে ইনজেকশন করেছিলাম। কালকেই ডিম হয়েছে? হ্যাঁ, কালকে ইনজেকশন এই যে করেছিলাম। ওই যে বড় মাছগুলো দেখালাম ওদের ডিম, তাই তো? তো মোটামুটি কতটা কিছু বলা যেতে পারে? সেইভাবে তো এখন যতক্ষণ না হচ্ছে ভালো, দেখলাম পেট খালি করে ডিম দিয়েছে, দেখলাম এবার কতটা ফুটবে সেটা সব উপরওয়ালার উপর ডিম নির্ভর ওরা করে। নিজেরাই দেয় না বের করতে হয়? না, নিজেরাই দেয়, শিং মাছ ন্যাচারাল ব্রিডিং করে। ন্যাচারাল ব্রিডিং করে, এখানেও এটাই ওভারফ্লোর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জল বেশি হয়ে গেলে কি কোনো সমস্যা কিছু আছে? জল বেশি হয়ে গেলে অ্যাকচুয়ালি ডিম হ্যাচ করতে গেলে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি জল রাখাই বেটার। আমি 4 ইঞ্চি রাখি, মানে এতে রেজাল্টটা বেটার পাওয়া যায়, সোচ্চা ভালো খেলে, বেশি জল হলে নিচে অবধি যায় না। আচ্ছা, কবে এটা ফুটবে? কবে? আজ রাত্রি সন্ধ্যে 6টা থেকেই আরম্ভ হয়ে যাবে। কালকে ডিম দিয়েছে, হ্যাঁ, আর আজ থেকেই ফোটা শুরু হয়ে যাবে? সন্ধ্যে 6টায় শুরু হয়ে যাবে। এইরকমই কি সময় নেয়? এইরকমই নেয়। আচ্ছা, এত তাড়াতাড়ি হয়? হ্যাঁ, শিং মাছের এত তাড়াতাড়ি হয়। তার মানে আজ থেকে 1 মাস পরে মোটামুটি এই বাচ্চাগুলো আবার আপনার বেচার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ দাদা, এটা একটু হাই ডেনসিটিতে আছে, বাচ্চা একটু। এদের ঘোলা জল হলেই তো বোধহয় ভালো হয় নাকি? ভালো হয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে অ্যামোনিয়াটা আসে না। ওকে, আচ্ছা আচ্ছা, এইরকমই সাইজ, তাই তো? একই সাইজ, মাছ কিন্তু একদম সুন্দর মাছ রয়েছে, কালার একদম ফার্স্ট ক্লাস কালার রয়েছে। তো এই ট্যাঙ্ক থেকে এখনো বিক্রি করা হয়নি? না 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 না। তাও এটা মোটামুটি কতটা মাছ আছে? এতে এই ওর থেকে একটু ছোট, মোটামুটি 12 উপর আছে মাছ এটা। আচ্ছা, এতে 12-র উপরে, ওই জন্য হাইটটা একটু জলের হাইটটা একটু বেশি রাখা হয়েছে। আপনার মানে সত্যি কথা বলতে আপনার প্রচেষ্টার প্রশংসা না করলে নয়। নতুন শুরু করেছেন, বেশ একটা সুন্দর সেটআপ আপনি নিজের মতন করে বানিয়েছেন, অনেক জিনিস আপনি বললেন নিজেই করেছেন। তো এই যে এত কিছু করা, মানে এর উৎসটা কি, কোথা থেকে আপনার? উৎসটা বলতে গেলে লকডাউনে বসে বসে ভিডিও দেখতাম, হঠাৎ করে অমিতদার ভিডিও চোখে পড়লো। আচ্ছা, অমিতদার চ্যানেলের ভিডিওগুলো মন দিয়ে দেখতে লাগলাম, দেখার পর ট্যাঙ্ক সেটআপও করলাম, করার পর বাচ্চা হচ্ছে কম, মানে মর্টালিটি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে বাঁচাতে পারছে কম না? বাঁচছে। এবার তারপরে একটা ভালো জায়গায় বাড়ি থেকেই বললো যে একটা ভালো ট্রেনিং নাও বাঁচানো। ওকে, কোথায় শিখেছেন আপনি? জামালপুর, বর্ধমান জামালপুর। আচ্ছা, ওই পূর্ব বর্ধমান জামালপুর। হ্যাঁ। ওকে। আমার স্যার তাপস সাহানা, মানে ভগবানের, মানে তাপস সাহানা স্যারের কাছে আমি ছিলাম, ওখানে থেকে আমি শিখে এসেছি। এখানে রয়েছে এই যে ছোট্ট ছোট্ট, মনে হচ্ছে ঠিক মানে সর্ষের মতন লাগছে, এই সাইডে একটু বেশি রয়েছে, এগুলো সবই মাগুর? হ্যাঁ, মাগুর মাছের বাচ্চা, একটা মাগুর করেছিলাম। এখানে এই 4টে গামলা রয়েছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই মাগুর? সবই মাগুর। আর এটা কটা মাছের? একটা মাছের। একটা মাছের? হুম। এটা কি কালকেই ফুটেছে? এইটা হচ্ছে 3 দিন, আজকে নিয়ে 4 দিনের বয়স। আচ্ছা, আজকে নিয়ে 4 দিন বয়স। ট্যাঙ্কে আমি হ্যাচিং করিয়েছি। আচ্ছা, করিয়ে বাচ্চাটা ফুটে যাওয়ার পরের দিন আমি তুলে নিয়েছি। আচ্ছা, বাচ্চা ফুটে গেলে আপনি গামলায় তুলে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তো এখন এই গামলায় এটা কতদিন থাকবে? গামলায় আরো 2 দিন রাখবো, একটু শক্ত সামর্থ্য হলে তারপরে আবার ট্যাঙ্কে ছেড়ে দেবেন। তার নিচে আছে এখানে আপনার এই দুটো? হ্যাঁ, এইটাই মাগুরটাকে। এখানে এই দুটো আর এইটা, মানে এগুলো আপনি এখন সেইভাবে শুরু করতে পারেন, মানে টেম্পোরারি করেছি, পুরোটাই ইট দিয়ে করা, মানে টেম্পোরারি একটা ব্যবস্থা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইটাতে এটাই মাগুরটাকে হ্যাচ করিয়েছিলাম, তুলে নিয়েছি সব, এখান থেকে তুলে নিয়েছেন। আবার কি এই ট্যাঙ্কেই ছাড়বেন? এই ট্যাঙ্কে জল টল ফেলে পরিষ্কার করে এই ট্যাঙ্কেই ছাড়বেন। আর এটাও কি খালি? না না, এই তো বাচ্চা আছে, 7 দিনের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 দিনের বাচ্চা রয়েছে। এটা কি শিঙি? শিঙি।
শিঙি, বেশি শিঙিটাই রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আর এটা পুরো শিঙি আছে। এটা পুরো শিঙি। হ্যাঁ হ্যাঁ, বাবা, এই যে কালো মনে হচ্ছে একদম অন্ধকার, এটা পুরোই মাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কতদিনের মাছ? এইটা ওই একই বয়স, ওই 14 আচ্ছা, ওই যে 15 দিন। হ্যাঁ 15-16 দিনের যে হ্যাঁ, মাছটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ, ওই একই ডিমে ওখানে কিছু রেখেছেন, এখানে কিছু এখানে কিছু রেখেছেন। বাহ, খুব সুন্দর। তো বন্ধুরা, একটা জিনিস বলতেই হয় যে করার ইচ্ছা থাকলে মানুষ কিভাবে করে, যে দেখুন জায়গার অভাব বা পরিকাঠামোর অভাব বলুন, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলুন, যে কারণেই হোক, দেখুন এখানে ইট দিয়ে ওদিকে ট্যাঙ্কটা উনি শুরু করেছিলেন, আর এখানে ইট দিয়ে প্লাস্টিক দিয়ে খুব সুন্দর একটা ব্যবস্থা করা। এটা কি পুরোটাই মাগুর? শিঙি আর মাগুর আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিঙি মাগুর মিক্স। হ্যাঁ হ্যাঁ, না ছোট মাছ। ওরে বাপ রে বাপ, বাবা, এ তো ওইদিকের মাছগুলো যেগুলো, এ কি শিঙি মাগুর সব উঠেছে? হ্যাঁ, ওই কিছু কিছু উঠেছে, এবারে একটা পাইপে সব তো একা সম্ভব হচ্ছে না, বেশি উঠেছে। মাগুর বেশি উঠেছে। হ্যাঁ হ্যাঁ, আর আচ্ছা, শিঙি দেখছি আমি। না না, ঠিক আছে, না, আরো দিচ্ছি আমি। নিচু করো, নিচু করো, নিচু করো। এটা অল্প ছিল। আরে ওটা একটা ন্যাশনাল টিকা হ্যাঁ, ওই রয়েছে। ওদের ময়লা টয়লা খাওয়ার জন্য ও, রাখা আছে। আপনি ইচ্ছা করে ছেড়েছেন? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে রেখেছি। বাহ, এইগুলো মোটামুটি বাচ্চা নেওয়া হয়েছে? হ্যাঁ, এইগুলো এখনো হয়নি, যেগুলো এগুলো দুবার। এখনো একবারও বাচ্চা না হয়নি? না না, আচ্ছা, তো মোটামুটি কবে এগুলো বাচ্চা? এই এবারে নেবো, এটা বিক্রি হলে, ট্যাঙ্ক খালি হলে। আচ্ছা, ওগুলো হলে। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তো অনেক বড় বড় সাইজের রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তাও কতদিনের মাছ হবে? এই মাগুর গুলো 1.5 বছরের এই উপর। যে বড় বড় গুলো সবই মাগুর? হ্যাঁ, এখানে এইগুলো শিঙি। শিঙি আছে, এই বড় বড় সব, এই- এইগুলো এই- শিঙি, এটা শিঙি। আচ্ছা, এটা শিঙি রয়েছে। হ্যাঁ। শিঙি মাগুর এক ট্যাঙ্কে রাখা যায়? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা তো আপনি যেমন আলাদা আলাদা রেখেছেন। আলাদা বাচ্চা রাখা যায়, বুডার মাছকে রাখা যায়। Okay. তাদের জন্য তো ওই পাইপ ফেলা আছে, নিচের ডোবা পাইপ গুলো এদের মাগুর মধ্যে থাকে। মারপিটের কোনো ব্যাপার নেই? না, কই রাখা যাবে না, কই রাখলে এরা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি কইও রাখেন? হ্যাঁ, কই ভিয়েতনাম? রাখি। হ্যাঁ, ভিয়েতনাম দেশি। দেশিটাও রাখেন? আচ্ছা, এখন এই মুহূর্তে নেই? না, বাচ্চা নিয়ে আমি পুকুরে ছেড়ে দিয়েছি, আবার পুকুর ছেঁচবো, আবার তুলে নেবো। ওকে। স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে 10 মিনিটের পথ, টোটো আছে, অটো আছে। এই নেমে জায়গাটা প্রপার জায়গা মহিশালী রথতলা। মহিশালী রথতলা? হ্যাঁ, ওকে, উলুবেড়িয়া স্টেশন থেকে নেমে বলতে হবে মহিশালী রথতলা। আর যদি কেউ বাস থেকে আসে? বাস থেকে এলেও ওই টোটো রাস্তা। আচ্ছা, ওই ভক্তার মোড়ে নেবে। কানেক্টিভিটিটা হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে বাস, বাস মানে ওই একই টোটো একই। যাওয়ার পথে এখানে নামাবে, আসবার পথে বাস থেকে এখানে হ্যাঁ। নামাবে, ঠিক আছে?